কেউ গাছ পরিচর্যা করছেন, কেউ লতা থেকে তরমুজ কেটে সারি করে রাখছেন, আবার কেউ বা তা বিক্রির জন্য তুলছেন ট্রলারে। এই দৃশ্য ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া গাজীর চরের। চলতি বছর অনাবৃষ্টির কারণে তরমুজের আকার কিছুটা ছোট হলেও পোকামাকড়ের আক্রমণ না থাকায় ফলন ভালো পেয়েছেন কৃষকরা। ফলন ভালোই আছিল, বাজার কম আর ফলন কুচা খুবই একটা সাইজ কুচা, বাজার কম 7,000, 8,000, 9,000, এই বুবুর আছে মাত্র 12,000। এবার আমরা 30 কানি জমি তরমুজ করছি, আগাম হইল 15 কানি জমিনে তরমুজ। মোটামুটি আমাদের ফলন ভালোই হয়েছে। আকার ভেদে মাঠে ছোট থেকে মাঝারি আকারের একটি তরমুজ 70 থেকে 120 টাকায় এবং বড় আকারের তরমুজ বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। অথচ জেলার বিভিন্ন বাজারে ছোট থেকে মাঝারি আকারের তরমুজ 200 থেকে 300 এবং বড় আকারের তরমুজ 400 টাকার উপর বিক্রি হচ্ছে। এতে হতাশ প্রান্তিক কৃষকরা। আমাদের এক একটা তরমুজের সাইজ হচ্ছে আপনার 8 থেকে 10 কেজি, আবার কোনোটা 7 কেজিও হয়। এখন বাজার আছে, মাথা আছে 27,000, 28,000, নিচে আছে 7,000, 8,000, এই লেভেলে আছে। এখন এক পিস তরমুজ বেশি আমরা 70 টাকা 80 টাকা, যেটা বড় সেটা বেশি আমি 120 টাকা 100 টাকা। কিন্তু একটু দাম ভালো হইতো, তাহলে আমাদের ফসল যারা করছি এদের জন্য একটু সুবিধা হইতো। নৌ ও সড়ক পথে পরিবহন সুবিধা বাড়ালে তরমুজ বিক্রি করে লাভবান হতে পারেন কৃষকরা, মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। ভোলা জেলা থেকে তরমুজের এই বিভিন্ন জেলায় পৌঁছানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা গিয়েছে। এখানে 3টি পর্যায়ে যদি পরিবহন ব্যবস্থা থেকে কমিয়ে নিয়ে এসে আর একটু সহজভাবে এই পরিবহন ব্যবস্থাটি আমরা করতে পারি, তাহলে ব্যবসায়ীরা যারা তরমুজ কিনছে তারাও কৃষক পর্যায়ে অধিক দাম দিয়ে তরমুজটি সরকারি বাজারে উপস্থাপন করবেন। হাইব্রিড, বিগ ফ্যামিলি ও পাকিজা সহ নানা জাতের তরমুজ উৎপাদন হয় ভোলায়। মাছরাঙা নিউজ ডেস্ক।